কি তুলবো কিছুই বুঝতে পারছি না। মা তো আজ বাড়ি থেকেও বাল করে দিয়েছে, আর পকেটে একটা টাকাও নেই। আলে দগ্গু, কিছু না কিছু তো করতে হবে, তুই ভাবলে। আরে পকোড়া না পকোড়া, আলুর পকোড়া, পেঁয়াজের পকেরা, গরমা গরম পকোড়া, সুস্বাদু পকোড়া, রাজু ভাইয়ের পকোড়া খেয়ে দেখো, সব দুঃখ ভুলে যাবে, স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ হয়ে যাবে। রাজুর পকোড়া খেয়ে দেখো ভাই। বলুন সাহেব, কি দেব? তা খাওয়াও তো। আচ্ছা, এটা তোমার চায়ের ঠেলা মনে হচ্ছে, এটা তো পকোড়ার ঠেলা। তাহলে যেটা বেচছ সেটাই দাও। তো বলো সাহেব, কত প্লেট পকোড়া দিই? 10 প্লেট দাও। কি 10 প্লেট? হ্যাঁ তো। পুরো বরযাত্রীকে খাওয়াবে নাকি? আরে বরযাত্রীকে কেন খাওয়াবো, আমি নিজেই খাবো এটা। 10 প্লেট পকোড়া খেতেই পারবে না তুমি? আর যদি আমি 10 প্লেট খেয়ে নি তো? তাহলে ভাই এই পুরো ঠেলা তোমার। রাজু পকোড়াওয়ালা প্রতিজ্ঞা করছে। তুই বললে এই থালা আমার? হ্যাঁ হ্যাঁ। তাহলে তলো থুবর্থ ঠিগ্রম তালাতালি করে দেওয়া থুলু কলো, পুরো 10 প্লেট দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 10 বছর ধরে আমি এই ঠেলা চালাচ্ছি, আজ পর্যন্ত কেউ 10 প্লেট খেতে পারেনি। রাজু পকোড়াওয়ালা কথা দিচ্ছে যে যদি তুমি 10 প্লেট পকোড়া খেতে পারো, এই ঠেলা আমি তোমায় দিয়ে দেব। আলে তুমি জানোই না আমার নাম হচ্ছে দগ্গু দগ্গু। এই ছোট্টটা 10 প্লেট পকোড়া খাবে নাকি? আলে বলতেই থাকবে না খেতেও দেবে আমায়? হ্যাঁ হ্যাঁ ভাই, দিচ্ছি দিচ্ছি। আরে নে বাবা, এই নে 1 প্লেট। আগে তুই এই 1 প্লেট খেয়ে তো দেখা, তারপর দেখা যাবে 10 প্লেট পারিস কিনা। দেখো বাবা, এখনই বুঝতে পারবে। আরে বাপরে, এ পুরো প্লেট এত তাড়াতাড়ি খেয়ে নিল। তালো দাও, তালাতালি দাও। হ্যাঁ দিচ্ছি তো। এইভাবেই তাড়াতাড়ি যজ্ঞ পুরো 10 প্লেট পকোড়া খেয়ে ফেলে। আর এই দেখে পকোড়াওয়ালা রাজু একেবারে অবাক হয়ে যায়। আরে এটা মানুষ না হাঙর? আলে তালাতালি দাও, আমার লঙ্কাল পকোড়া দাও, আর লাগাবে শর্ত। আরে আমি তো ভুল মানুষের সাথে শর্ত লাগিয়েছি। আরে এটা মানুষ নয়, এ তো মানুষরূপী হাঙর। বাপরে। আলে তুমি 3 আতর তথ্য, এটা তো থট্ট লাগানোর আগেই ভাবা উচিত। হয়ে গেল তো পুরো 10 প্লেট, এবার এখান থেকে বেরো। আরে যেতে যেতে নিজের হাতে বানানো একটা পকোড়াই খেয়ে যাই। এই লাখো 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 লাখো, একটাও নেবে না, একটা পকোড়াও হাত দিতে দেব না। হাতও এখান থেকে, এই থালা আমাল। দাও দাও এখান থেকে। বড্ড এতে ছিল থট্ট লাগাতে, এবার তো নিজেই মুরগি হয়ে গেছে। এই পটলা নেবে পটলা, দগ্গুল গলম গলম পটলা, পটলা নাও পটলা, এই পটলা নাও পটলা, থত্তা থত্তা পটলা। আরে যজ্ঞ ভাই, তাড়াতাড়ি পকোড়া দাও, আমায় যেতে হবে। পটলা খাবে তাও আবার তালাতালি? হ্যাঁ ভাই, তাড়াতাড়ি পকোড়া দাও, আজ পাত্রীপক্ষ দেখতে আসছে। তি মেল বালিতে দেখতে আসছে তোমায়, এদিকে এটো। এই নাও খাও, তালাতালি আছে না বড্ড, নাও এটা খাও তন্দু। এই তো দাও আমার পয়সা দাও, এবার মেয়ের বালিতে দিয়ে তোমার এই সুন্দর বদনখানা দেখাও, দাও। আরে যজ্ঞ ভাই, এতটাও তাড়াতাড়ি ছিল না আমার। সে তো আমি জানি, তুমি মেল বালিতে তোমার নিজের চেহারা দেখাতে তত উতলা ছিলে। দাও এবার দাও। পটলা না পটলা, থুতু ডলম ডলম পটলা। আরে বাহ, পকোড়া কি সুস্বাদু পকোড়া, দারুণ গন্ধ, মুখে তো আমার জল চলে এলো দেখে। আরে ভাই, পকোড়া কত করে প্লেট? 10 টাকা প্লেট। এই নে, মজা কর। কি ব্যাপার, এত তত্ত্বতে নোট দিচ্ছ তুমি? 1 প্লেট পকোড়া দিও, আর ওপর থেকে পেঁয়াজ, সবুজ চাটনি, আর তোমার কাছে যা কিছু আছে সব দিয়ে দিও। একটা দারুণ করে প্লেট তৈরি করে দাও আমায়। এত তিথু, তাও আবার 10 টাকায়? এক কাজ কর, তুই 10 টাকায় পুরো ঠেলা নিয়ে দা। আরে ভাই, সময় নষ্ট করিস না,
তাড়াতাড়ি আমাকে 1 প্লেট 10 টাকার পকোড়া দে। এই নে ধল। এই মুখটা এমন টানো তোরতে, আরে ভাই মজা পাচ্ছি না, এর উপরে একটু মশলা দে তো দেখি। মশলা দেব? আরে ভাই আর একটু মশলা দে না। এই নে। এ তো বড্ড ঝামেলা চলছে। আরে ভাই লঙ্কার পকোড়া দিসনি, একটা তো লঙ্কার পকোড়া দিয়ে দিতে পারতি। আলে ভাই লঙ্কার পকোড়া নেই। 10 টাকা পুরো নিয়ে নিলি আর ওদিকে লঙ্কার পকোড়াই নেই। হ্যাঁ আরে ভাই একদম মজা পাচ্ছি না, একটু চাটনি দে না। এই নে। আরে ভাই আর একটু চাটনি দে না। এই নে, বাস বাস, এইবার মজা হবে। চল খেয়ে নে এবার। আরে ভাই আর একটা পকোড়া দে না। এই নে ধল তোর 10 টাকা, আর এখান থেকে তোলে দা। 10 টাকায় কি আমার পুরো ঠেলা কিনে নিবি? দাঁড়া, এখনই আমি আমার বাবাকে ডেকে নিয়ে আসছি, দাঁড়া তুই। হ্যাঁ হ্যাঁ দা দা, দাঁতে থুতি দেতে নিয়ে আয়। তল দা, 10 টাকায় পুরো ঠেলা কিনে নেবে জানো। এই পটলা নাও পটলা, দগুর গলম গলম পটলা, থত্তায় থত্তায় খাও পটলা। পটলা নাও পটলা, পটলা পটলা। আরে পটলা নাও পটলা, থত্তা থত্তা। আরে আওয়াজ তো দগুর এখান থেকেই পটলা, আসছে, কিন্তু কাউকে পটলা দেখতে নাও কেন পাচ্ছি না। পটলা, থত্তা থত্তা পটলা নাও পটলা। আরে কি হলো সাহেব, আমায় দিতে হাঁটতেন কেন আপনি? আরে তোকে দেখে আমি কেন, যে কেউ হাসবে। এই শোন 1 প্লেট পকোড়া দে, আর হ্যাঁ লঙ্কার পকোড়া দিবি, লঙ্কার পকোড়া। আলে সাহেব দিচ্ছি দিচ্ছি। এই নাও সাহেব সব লঙ্কাল পকোড়া। এটাকে ঝাল পকোড়া বলে? ঠিক আছে সাহেব, আলো ঢাল দিচ্ছি। এবার দেখ বেটা, এত ঢাল দেব না, দেখতে পাবি মজা। তারপর যখন বাথরুমে দাবি দেখবি। আরে তাড়াতাড়ি দাও না, মাথা গরম করাচ্ছ কেন? দিচ্ছি তো সাহেব। যজ্ঞ রেগে গিয়ে গ্রাহকের পকোড়াতে লঙ্কা দিয়ে তৈরি চাটনি দিয়ে দিল। এই নাও সাহেব। কি হলো সাহেব, আলো ঢাল দেব নাকি আপনাতে? না না, ঠিক আছে ঠিক আছে। ঝাল পকোড়া খেয়ে গ্রাহকের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। কি হলো সাহেব, এমন আওয়াজ কোথা থেকে আসছে? আরে বাবারে, মনে হচ্ছে কিছু গড়বড় হচ্ছে। আলে সাহেব কি হলো, আলো লঙ্কাল পকোড়া খাবেন না? আরে বোঝার চেষ্টা কর, এখনই আসছি, এমার্জেন্সি আছে। আরে ও তো ঠিক আছে, কিন্তু আমার পয়সা। এই নে তোর পয়সা। আলে সাহেব থুচলো দাও, আমার কাছে থুচলো নেই। আরে রাখ তুই পয়সা, যদি খুচরো চক্করে থাকি সমস্যা হবে। এয়াল তখন ঝাল মনে হয় তবেই না। আরে ওই ছোটু। আলে থতু নয় দা তো। আরে আমি ভিখারি নয়, আমি রাজু, এটা আমার প্রপার্টি, এই ঠেলাটা আমার। আলে তুই বলতিস, এই ঠেলা তো নয়, আমার। এই ঠেলা আমায় ফিরিয়ে দে আবার। আলে আমার মালিশ নালে ঠেলা নিতে হয় নিয়ে নে, কিন্তু আমায় মালিশ না। আরে মারছি না, বসেছি। আলে বোট না, আমি ভাবলাম মারছিস। আরে পায়ে যন্ত্রণা করছে রে। রাজু আর যজ্ঞ গল্প করছিল, ঠিক সেই সময় ওই ঠেলার কাছে বেশ কয়েকজন লোকজন এলো। এই তোমাদের দুজনের মধ্যে ঠেলাটা কার? এই ঠেলা আমার প্রপার্টি। কি সমস্যা বলুন? এই ঠেলা তোমার। কেন একবারে শুনতে পেলেন না? সমস্যা আছে কিছু? আরে দাঁড়িয়ে কেন, একে মার তোরা। আরে আরে মারছো কেন আমায়? আরে ছাড়ো আমায়। আরে কেন কেন মারছো আমায়? আরে আমায় ছাড়াও, কেউ বাঁচাও, আমায় মেরো না। আলে থনো তোমলা এই বেতালিকে কেন মারতো তোমলা? বল কি বলছিস? আমায় মারছো কেন? এই ঠেলা তোর না? হ্যাঁ এই ঠেলা আমার, কিন্তু তোমরা সবাই আমাকে এরকম ভাবে মারছো কেন? ওর জন্য আমাদের মালিক অসুস্থ, হাসপাতালে ভর্তি। আলে বাপলে, এটা তো লঙ্কা লাতালের জন্য হয়েছে। লুটিয়ে ফেল এই লঙ্কা লাতাল, লুটিয়ে ফেল, তাড়াতাড়ি লুটিয়ে ফেল, হাসপাতালে চলে যাচ্ছে। আরে তোমাদের মালিক হাসপাতালে, তাতে আমি কি ভুল করেছি? আরে আমায় মারছো কেন? আরে উনি তো তোর এখানেই লঙ্কার পকোড়া খেয়েছিল। কি? কিন্তু আমি তো কাউকে ঝাল পকোড়া খাওয়াইনি। ওই
ওই সব লোকজন মিলে বেচারা রাজুকে মারতে থাকে। তখনই রাজু জাগ্গুকে ওখান থেকে পালাতে দেখতে পেল। আরে আমায় ছাড়ো, ওকে দেখো, ও তোমাদের মালিককে ঝাল পকোড়া খাইয়েছে। আরে ওকে ধরো। রাজুর কথা শুনে জাগ্গু জোরে দৌড়তে শুরু করলো। আরে আমায় ছাড়ো, ওকে ধরো, ওই দেখো চলে যাচ্ছে। আলেতেও তো মাতাওলে।